নমস্কার ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনারা দেখবেন কাশ্মীরি পোলাওয়ের রেসিপি। পোলাও তো অনেকে অনেকভাবে ট্রাই করেন, তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন। এটা খেতে দারুণ লাগে আর এটা তৈরি করার পদ্ধতিটাও একটু আলাদা, তবে তৈরি করাটা খুব সহজ। আপনারা আপনাদের স্পেশাল দিনে এই পোলাও খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর দেখবেন সবার ভালো লাগছে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে দেরাদুন রাইসকে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন জলটা ছেঁকে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গাওয়া ঘি আর গ্যাসের ফ্লেমকে একেবারে স্লোতে রেখেছি। এখানে অ্যালমন্ড, কাজু আর কিশমিশটা এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আর আপনারা এর মধ্যে আরও অনেক রকমের ড্রাই ফ্রুটস দিতে পারেন, তবে আমার কাছে এই 3টে ছিল, তাই এই 3টেই ভেজে তুলে রাখছি। আর কাশ্মীরি পোলাওতে ড্রাই ফ্রুটস একটু বেশিই থাকে। এরপর দিয়ে দিচ্ছি একটা স্টার অ্যানিস, 6টা দারচিনির টুকরো, 5টা লবঙ্গ, জয়িত্রীর টুকরো 3টি আর 6টা ফাটিয়ে রাখা এলাচ, আর দিচ্ছি একটা তেজপাতা। এটা দেওয়ার পর এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে 5 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম তো একেবারে স্লোতেই রয়েছে। আর এখানে আমি গাওয়া ঘি ব্যবহার করেছি। গাওয়া ঘিতে এর স্মেলটা খুব ভালো আসে, তাই আমি এখানে গাওয়া ঘি ব্যবহার করেছি। 5 মিনিট ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করছি জল। যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম সেই কাপ মেপেই 2 কাপ জল দিয়ে আরও হাফ কাপ জল আমি এক্সট্রা দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর এখানে কেশরকে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট সময় ধরে, আর গ্যাসের ফ্লেম একেবারে স্লোতে থাকবে। 10 মিনিট অপেক্ষা করার পর এটার ঢাকা খুলছি। দেখুন এর মধ্যে অল্প একটু জল জল ভাব রয়েছে, তাই আমি এটাকে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকা খুলছি। এবার দেখুন এর মধ্যে আর কোনো জলের ভাব নেই, এটা ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 2 টেবিল স্পুন চিনি। আপনারা এখানে 4 কিংবা 5 টেবিল স্পুন চিনিও ব্যবহার করতে পারেন। মিষ্টিটা একটু কম খাই, তাই আমি এখানে অল্প ব্যবহার করেছি। চিনিটা খুব আলতো হাতে এটার সাথে মিশিয়ে দিয়ে 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট এটাকে রাখার পর এর ঢাকা খুলছি। আর দেখুন এটা কতটা ঝরঝরে হয়েছে, দেখে বুঝতে পাচ্ছেন যে এটা কতটা ঝরঝরে তৈরি হয়েছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কিছু ফ্রুটস। আমি এখানে আপেল, বেদানা আর চেরিকে এইভাবে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য ফ্রুটসও ব্যবহার করতে পারেন। কাশ্মীরি পোলাওতে ড্রাই ফ্রুটস আর ফ্রুটসই বেশি থাকে। আর এখানে কাশ্মীরি পোলাও একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তাহলে দেখলেন কত সহজেই এই কাশ্মীরি পোলাও তৈরি করে নেওয়া যায়। আর এটার স্বাদ দারুণ হয়। এই কাশ্মীরি পোলাও চিকেন বা মাটনের সাথে যেমন ভালো লাগবে, ঠিক তেমনই পনিরের সাথেও ভালো লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন হয়েছিল। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনেক অনুরোধ রইল। আর এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।